একটা প্রবাদ বাক্যে আছে, শক্তের ভক্ত আর নরমের জম। এই প্রবাদ বাক্যটি এখন আবারও প্রমাণ হলো মার্কিন যুক্তরাষ্ট্র দিয়ে। বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্র এইবার ইরানের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে, আর এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে কাতারে। এখন এই বৈঠকটি কেন অনুষ্ঠিত হতে যাচ্ছে? কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে না ইরানের সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্ব জড়াতে। কারণ ইরানের সাথে যদি মার্কিন যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে জড়ায়, মার্কিন যুক্তরাষ্ট্র আর্থিকভাবে এবং তার যে সকল সামরিক সরঞ্জামগুলো রয়েছে কয়েক হাজার বিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত হবে। আর এতে করেই মার্কিন যুক্তরাষ্ট্র আশঙ্কা করছেন এই যুদ্ধ থেকে ফিরে এসে হয়তো একটা পারমাণবিক চুক্তির মধ্য দিয়ে একটা শান্তি প্রতিষ্ঠা যেন করা যায়। আপনারা জানেন যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা শুল্ক যুদ্ধ হয়েছিল। সেই শুল্ক যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর 50% শুল্ক দিয়েছিল, কিন্তু ভারত তার জায়গাতে স্ট্রং থাকার কারণে যুক্তরাষ্ট্র দেখতে পেল এই জায়গা থেকে তারা সরবে না, তাই তারা তাদের অবস্থানকে পরিবর্তন করে 17% নিয়ে আসছে। এটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র, এটি হলো নীতি যে আপনার জায়গা থেকে আপনি শক্ত থাকবেন, তাহলে আপনার ধারে কাছে আগাতে পারবে না। বিস্তারিত ভিডিওতে আজকে আমি আলোচনা করব যে ঘটনাটা কি, হঠাৎ করে এমন করে আবার আলোচনার ডাক কেন আসলো। বন্ধুরা, কালের বেলা পত্রিকা একটা নিউজ প্রকাশ করেছে, যে নিউজে বলেছে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেশের দুটি পরমাণু সংকট নিয়ে আলোচনায় বসছে। আশা করা হচ্ছে ইরান এবং যুক্তরাষ্ট্রের আগামীকাল ওমানে এই বৈঠক বসতে যাচ্ছে। এবং বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য জানিয়ে একজন আঞ্চলিক কূটনীতিক জানিয়েছেন, এমন সময় এই খবর প্রকাশ এলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াচ্ছেন। এরই মধ্যে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানি নৌবাহিনী ধাওয়া করেছে। যখন ইরানি নৌবাহিনী এই যুক্তরাষ্ট্রের জাহাজকে ধাওয়া করেছে, তখনই মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে ইরান তো একটি শক্তিশালী অবস্থানে আছেই, কিন্তু ইরানের পাশেও অবশ্যই অন্য কোনো রাষ্ট্র রয়েছে। কারা রাষ্ট্র রয়েছে সেটা তো আপনারা জানেন। এবং ট্রাম্প আগেই সতর্ক করেছেন যে ইরানের সঙ্গে আলোচনার চুক্তি না হলে সম্ভবত খারাপ কিছু ঘটবে। এরই মধ্য দিয়ে ইরানের উপর চাপ বৃদ্ধি করা হচ্ছে, ফলে পারস্পরিক বিমান হামলার হুমকি তৈরি হয়েছে এবং বিস্তৃত যুদ্ধের পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। আর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলেছে ইরান ইতিমধ্যেই জানিয়েছে যে তাদের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনো ছাড় দেবে না। এটিকে আলোচনার ক্ষেত্রে একটি লাল রেখা চিহ্নিত করেছে। আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানও মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি পররাষ্ট্রমন্ত্রীকে ন্যায্য ও মর্যাদা ভিত্তিকে আলোচনার নির্দেশ দিয়েছেন। তার মানে হচ্ছে হোয়াইট হাউসে এটি নিয়ে একটা ব্যাপকভাবে বিস্তর আলোচনা হয়েছে যে ইরান তাদের যে কাজটি করবে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে তাদের সামরিক যাদের অবস্থানগুলো রয়েছে বিভিন্ন মধ্যপ্রাচ্যে, সেগুলোর উপর যদি ব্যালিস্টিক মারে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র যে পরিমাণ তাদের ক্ষয়ক্ষতির শিকার হতে হবে, সেটি মার্কিন যুক্তরাষ্ট্র কখনো তা ধকল সামলে উঠতে পারবে না। এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা বড় সম্মানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো এর জন্যই বলে যে আপনি ওই শক্তের ভক্ত আর নরমের জম। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব এখন নিষ্পত্তির দিকে হয়তো চলে যাচ্ছে। ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব নিষ্পত্তির দিকে চলে এসেছে, কিন্তু ভেনেজুয়েলার যিনি ছিলেন মাদুরো, তিনি তার জায়গা থেকে কিন্তু শক্ত অবস্থানে ছিলেন, কিন্তু তার যে বিপক্ষ প্রতিদ্বন্দ্বী ছিল, সে যদি তার জায়গা থেকে স্ট্রং থাকতো এবং সে যদি তার দেশের সঙ্গে এমন কাজ না করতো, মার্কিন যুক্তরাষ্ট্রের তো দূরের কথা অন্য কেউ সেই মাদুরোকে নিয়ে যেতে পারতো না। এটাই বাস্তবতা। তো যাই হোক, সবাই ভালো থাকেন। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।